সরকার বিরোধী বিক্ষোভে এখনো উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। শনিবার ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাজধানীসহ বিভিন্ন শহরে আবারও রাস্তায় নেমেছে দেশটির তরুণ প্রজন্ম জেনজি। এর এক সপ্তাহ আগে রাজধানীতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এতে ডজনখানেক পুলিশ সদস্য, আন্দোলনকারী ও সাংবাদিক আহত হন। এই আন্দোলনের সূচনা হয় ২০ সেপ্টেম্বর। সে সময় সরকার নতুন পেনশন সংস্কার ঘোষণা করে, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক পেরুবাসীর জন্য একটি নির্দিষ্ট পেনশন প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়াই চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, এই সংস্কার অর্থনৈতিকভাবে অনেকের উপর চাপ সৃষ্টি করবে। তবে শুধু পেনশন সংস্কার নয়, প্রেসিডেন্ট রিনা বেলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও এই আন্দোলনের মূল কারণ। দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে বিক্ষোভকারীরা। তরুণরা ঘোষণা দিয়েছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেছেন, জনগণের উদ্বেগ উপেক্ষা করলে এই আন্দোলন আরও তীব্র আকার নিতে পারে।